ফজরের টাইমে মসজিদে ঢুকে দেখি মাঝে মাঝে জামাত চলে, পিছনে আবার সুন্নত চলে। অথচ রাসূলুল্লাহর নিষেধাজ্ঞা কে এই বদভ্যাস বাংলাদেশে ঢুকাইছে জানি না। হাদিসের 180 ডিগ্রি উল্টা চলছে মানুষ। অনেকেই কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী মুসলিমের riwayat, ইদা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন ইকামত হয়ে যাবে ফরজ নামাজ ছাড়া কোনো নামাজ নাই। নিষেধ করলেন সাহেবুল ওহী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কোন সাহসে সুন্নাত পড়ছেন ইকামত হয়ে যাওয়ার পরে? আচ্ছা, যখন ফরজ নামাজ চলে আর আপনি সুন্নাহ পড়েন, তখন আপনার কাছে গুরুত্ব কোনটার বেশি হলো? কথা বলেন না কোনটার? অথচ গুরুত্ব কোনটার বেশি? তা আপনি যেটা ইম্পর্টেন্ট সেটা ছেড়ে দিলেন কেন? মনে মনে ভাবছেন যে হুজুর সুন্নাহ শেষ করেও তো ফরজটা পামু, কারণ ফজরের কেরাত তো লম্বা। এই জন্য ভাবতেছি যে আমি ওইটাও পড়ি, এটাও হয়ে গেল, সুন্নাত আমি ছেড়ে দে, ফরজ তো ছেড়ে দেই নাই, ফরজ তো পড়তেই গেছি, তবে যেহেতু লম্বা কেরাত সেহেতু হুজুর এই চিন্তা আর কি। আমি তখন বলবো, হ্যাঁ এই চিন্তা আপনি লালন করলেন, রাসূল মানা করার পরে নিজের চিন্তা পাইলেন কি? প্রিয় নবী যে ইজমালি বলেছে সকল ওয়াক্তের জন্য, ফালা সালাতা ইল্লাল মাকতুবা, কোন নামাজ নাই শুধু ফরজ। এক সাহাবীদের কিছু আমল আছে আবার, ফরজ নামাজ ফজরের টাইমে চলাকালে কোন কোন সাহাবী সুন্নাহ পড়েছেন, এটা দলিল আমি এই বইতে এনেছি। সাহাবীদের আমল আছে। তাহলে এখন কথা উঠতে পারে, হুজুর ওই সাহাবী যে পড়লো তার উত্তর কি, সেটাও এনেছি। প্রিয় নবী এক সাহাবীকে যখন দেখলেন যে তিনি ইকামত চলাকালে সুন্নাহ নিয়ত বাজছে, প্রিয় নবী নামাজ শেষে ডাকলেন, ডেকে বললেন, এই মিয়া তোমার কাছে গুরুত্ব কি তোমারটার বেশি না আমারটার বেশি? প্রিয় নবী বলছে, আমি নামাজের ইমাম হয়ে নামাজ শুরু করতে যাচ্ছিলাম আর ইকামত চলছে, তুমি সুন্নাহর নিয়ত বাঁধছো, প্রমাণ করছো আমারটার দাম তোমার কাছে কম। রাসূল তাকে ধমকাইলেন। এ ধমকানো প্রমাণ করে সুন্নাহ ফরজ চলাকালে ইকামতের পরে যেই সাহাবীদের আমল পাওয়া যায়, তারা নিষেধাজ্ঞার হাদিসটা তখনও তাদের কাছে হয়তো পৌঁছেনি, কারণ রাসূলের ধমকানো প্রমাণ করছে নিষেধাজ্ঞার হাদিস বলবৎ ছিল, এখনো